বাজার থেকে আসলেন? হ্যাঁ কি কি আসলাম। আনছে তো? এই তোমার যে না খালি কইছি সাদের লাউ নিয়েছি, কলান বাড়া রাধা। কলা আনছি, আদা আনছি, কত কিছু নিয়েছি রে। তাল নিয়েছি, দাও। তারপরে চিনি আনছি, বিস্কুট আনছি। বাবা রে কত কিছু আনছি। হ্যাঁ আমি ওই পূজা সেরুম। লাউ আনছি, তারপরে কলা আনছি, তাল আনছি, আদা আনছি, আর চিনি আনছি, বিস্কুট তো ঘরে রাখা। তো ওই সকালবেলা বাজার থেকে আসার পরে খাওয়া দাওয়া করছি। তো পূর্ণ ঘুমাইছে। তো পূর্ণ ঘুম না আসলে তো ওই যে মেশিনে বসতে পারে না। মেশিনে একটু সমস্যা হয়েছে, তো আমি আবার কাজ করবো। ব্লাউজ পেটিকোট এগুলো বানাইতে হবো বা নিতে হবো, জামা কাপড় কিনলে ওগুলো একটু ফিটিং করতে হয় বা বানিয়ে দিলে এগুলো সেলাই করতে হয়। আমি নিজেই সেলাই করি। তো এই যে সেলাই একটু উঠতেছে সুই না, নষ্ট হয়েছে গা। কেমন যেন উঠতেছে। সুই নষ্ট সেই হয়েছে। জন্য ওর বাবারে বলছে যে একটু ঠিক করে দাও, উনি আবার এগুলো বুঝতে পারি, আমি আবার পারি না। সুই নেই আর ভিতরে তো আসিল, দেখে দিই। সুই দাও, সুই গেছে। সেই জন্য এই যে মেশিনে বসছি। দাও সুই। তো সুই নাকি নষ্ট হয়ে গেছিলো, তো একটা সুই ছিল, সেটা বের করে দিলাম। তাই কি শুয়ে এই সমস্যা না আরো কিছুতে? দেখে নো ভাই, সুতরাং লাগিয়ে দাও। তো এই মেশিনটা কিনে দিছিল, আমরা মির্জাপুর ছিলাম তখন। আমার খুব শখ হয়েছিল, নিজে নিজেই শিখছি। মাস্টার দিয়ে না, আদামাদি নিজের কাজগুলোই পারি। তো মাঝে মাঝে আবার একটু সমস্যা হইলে ওগুলো আমি বুঝি না কোন জায়গায় সমস্যা হয়, ওর বাবা আবার ওগুলো আর কি পারি বুঝি। কেমন সেলাই ওঠে না, নিচের সেলাইটা না বড় বড় ওঠে, এমনি দূরে দূরে যেয়ে ওঠে। মেশিনে ডিস্টার্ব করলেও ঝামেলা। তো এই মেশিনের বয়স আছে 7 বছর। 7 বছর হয়েছে না? 7 বছর। দেখে নি ঠিক করতে পারি কিনা। ওই যে আবার ই করতেছে, তেল দিয়ে দিতেছে এই খুইলে, এই ভিতরের যে পার্টসগুলো এগুলো খুইলে তেল দেওয়া লাগে মাঝে মাঝে, এগুলো দিতেছি। দেও না তেল দেও শুকিয়ে গেছে গা। কাজ করা হয় না, ময়লা মাঝে মাঝে উপর থেকে দিই। নেকড়া যাচ্ছে। কি রান্না হইব? লাউ নানছ, হুম, লাউ রান্না করি। আর এই শাক হয়েছে, কোন শাক রান্না করুন? লাল শাক না দাঁড়া শাক? লাল শাক। লাল শাক তো দিন খাইলে, দাঁড়া শাক তো নষ্ট হয়। আইসো করো একটা করলে। দাঁড়া শাক বেড়ে তুই লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করি। আইসো। গামলা নিয়ে আসি, আনাজ কেটে নিই। এই যে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, তো প্রথমে লাউ কেটে নিই। লাউটা বড় বাড়তি নাকি দেখে নিই। তো কষি দেখা যায় একটু বেশিও আছে। লাউ যতটুকু দিলাম হইব না? হইব। এতটুকু ধুয়ে দিই। না লাউ কষি আছে, আমি ভাবছি বড় দিদি ভাবছি নাকি ভালো খারাপ না। বেশি কষি কষি না, ভাবছি নি। মেশিনও ঠিক করে দিছি, ঠিক করলে তখন বসে বসে। তো পুরোনো ঘুমাইছি, ভাবছি থাকে সবজি কেটে রান্নাটা শেষ করুন। তা ওই উনার সাথে থাকলাম, ওইটা বলবো নাকি আমি জানি না, ওইটা বললে রান্না করা পারবো কিনা তাও আমি জানি না। নড়াচড়া করতেছে।
কাটছি, এখন শাক কেটে নিই, পরে এখন চুলাই দিয়ে দিব, রান্না বসিয়ে দিব, দিয়ে আর করুন না। কারেন্ট গেছে, অন্ধকার। তো শাক কাটতে সময় লাগবে একটু। কারেন্টে যে কি বুঝলাম না। কারেন্ট যাইতেছে, ঘুমাইছে, উঠা করবো আবার। আমি চার্জারটা দিয়ে দিছি ফেন। দিছ? হ্যাঁ তাহলে তো দিছ, তাহলে সমস্যা নেই। চার্জার ফ্যান না দিলে 2 মিনিটও থাকবো না। গরম যে, ঘরে প্রচুর গরম। এমনি গরমে থাকে না, বৃষ্টি হয়েছে কিন্তু তারপর শেষ রাত্রে, তারপরেও গরম। এখনকার দিনে বৃষ্টি হইলেও ঠান্ডা পড়ে না, গরম লাগে। আর 1 মাস আছে। সব কিছু গুছিয়ে নিয়ে এসে পড়ছি। শাক, লাউ, শাকে দিব পেঁয়াজ, কাঁচামরিচ 2টার মধ্যে দেওয়া লাগবো। এদিকে মাছও আমি ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিছি। করে বসানো হয়েছে, চুলে জ্বালিয়ে দিই। প্রথমে শাকটা ভাত দিয়ে নামিয়ে নিই, শাক দিয়ে দিই। শাকে একটু লবণ দিয়ে দিব, হালকা একটু লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দিব, ভাপ হইলে ঝরিয়ে নিব, ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে চিপড়িয়ে নিব, তারপর বাজি করব। ভাপ দিয়ে নামিয়ে নিই। শাকই করছি, এই যে আমি নামিয়ে নিছি, জল দিয়ে ধুয়ে নিছি, ঠান্ডা জল দিয়ে চিপড়াইতেছি। বাড়তি জল চিপড়িয়ে দিলে শাকটা ঝোল 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 হয়, বাজি করলে স্বাদ লাগে। কড়াই তো মনে হয় এসে বলছে না? না, কড়াই গরম হয়নি, গরম হয়নি কড়াই। সামান্য একটু জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ। ও বাবার দোকানে যেতেছে, ভাজ হয়েছে। যাইতেছ, বেরোইতেছ? আচ্ছা আচ্ছা, রান্নাটা শেষ করা পারলে উঠা লাগবে, তাই না? আচ্ছা, এবার বাবা গেল, আমি আবার পেঁয়াজ তুলে দিয়ে গেছি দৌড়ে। পেঁয়াজ বাজি হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিই অল্প অল্প করে। করছি তো চিপড়েছি, তো সেজন্য একটু জটা ধরে রয়েছে, এগুলো এই যে জটাটা খুলে খুলে দিলেই একটু সুবিধা হইব, পরে নাড়তে চাড়তে আর জড়জড়া হয়ে যাবে। হালকা একটু লবণ দিয়ে দিই, যেহেতু ধুয়ে ফেলছিলাম আমি ঠান্ডা জল দিয়ে ভাপ দিয়ে নিয়ে, সেই জন্য এটার মধ্যে লবণ ছিল না। ভাজি করে নামিয়ে নিই। এই করে ধুয়ে বসিয়ে দিছি, মাছটা মাখিয়ে নিই। লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে ভালো করে মাখিয়ে নিই। তেল দিয়ে দিই, কড়াইতে গরম হয়ে গেছে। একবারই দিয়ে দিলাম না, ছড়িয়ে টড়িয়ে দিয়ে দিই, ছড়িয়ে দিয়ে দিই।
একটার উপর আরেকটা লেগে থাকলে দেখা হবে কিন্তু একটা ভাজি হইলো আর একটা ভাজি হইলো না। উল্টিয়ে দিই, একটু হয়ে গেছে মাছ। তো মাছ নামিয়ে নিছি, আবারও তেল দিয়ে দিই। তো এখানে আমি কয়েকটা মাছ আমি ভাজির জন্য উঠিয়ে রাখছি, একটু তেলও রাখছি। নিতু তরকারি মাছ খায় না, সেই জন্য ওর জন্য আর কি রাখা। এইভাবে না রাখলেও খাইনি, মাছ খাওয়া হয়নি আমার। তেল গরম হয়েছে, জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এই যে লাউ, ভাবছিলাম বাত্তি, কিন্তু না, আসলে বাত্তি না, এই যে বিচিগুলো একদম নরম, এগুলো গলে যাবে। ওই যে হালকা একটু চাপ দিলে গলে যেতেছে, একদম নরম। এখানে আমি কাঁচামরিচও রাখছি দিয়ে। এই যে পুরনো এসে গেছে, লাউগুলো দিয়ে দিই, লাউ দিয়ে দিই। লবণ দিয়ে দিই পরিমাণ মতো, একটু কষিয়ে নিই। তো পরে হলুদ মরিচের ফাঁকি দিই। তো সবজি চুলে দিয়ে আমি কষাইতেছি। আর এই তাল আনছে সকালবেলা, এই তালটা আমি উপরে খোসাটা ছাড়িয়ে নিছি। তো এই যে তালটা আমি একটু ডলুমি, এখানে আমি চাল নিয়েও নিছি। পাত্র সসপেন নিচে, ভাতের সসপেন আর কি, ওই গামলা হিসেবে নষ্ট হয়ে গেছে আগেরগুলো, সেই জন্য আমি গামলা হিসেবে ব্যবহার করি। অনেক সুবিধা সরানো এবং অনেক জায়গা, সেই জন্য এগুলো আমি নিই। এই চালনির মধ্যে আমি একটু করে রান্না করুম, আর একটু করে এরকম করে ঘষে ঘষে আমি চালের রস বের করুন। তো ওইদিকে সবজিগুলো একটু নাড়া দেওয়া লাগবে, নাড়া দিয়ে আমি হলুদ মরিচ এগুলো দিয়ে নিই, গুঁড়াগুলো দিয়ে নিই। সামান্য একটু হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে সামান্য, স্বাদ আমি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। এবার আমি ভালো করে কষিয়ে নিই। কষাইতে যে এই সবজিতে অনেক জল উঠে গেছে, এই যে লাউয়ে আমি একটু জল দিই নিই। তো লাউটা যেমন ভাবছিলাম, আসলে ঠিক তার বিপরীত, অনেক ভালো। তো কষানো হয়ে গেছে, ঝুলে ঝুলেই অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখানে আরও একটু ঝোল দিয়ে দিই, যেহেতু এতটুকু ঝুলে হইব না, সামান্য একটু দিয়ে দিলাম। আমি একদম সামান্য জল দিয়ে দিলাম, একদম মানে একটা গ্লাসের অর্ধেক দিয়ে দিলাম, আর দেওয়া লাগবে না, এতটুকুতেই হয়ে যাবো রান্না। রান্না হইতে থাক, আমি ওদিকে চাল ধুইলে শেষ দিই। তো তরকারি হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে একটু আরও একটু নরম করে দিছি, মিশিয়ে দিছি তরকারি। মাছগুলো আমি দিয়ে দিই। তো মাছ আর মশলা একসাথেই দিয়ে দিই। এখানে যে জিরে আর গরম মশলা গুঁড়ে আছে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিল, নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিব। তো এই যে রান্না তো শেষ হইলো। এখানে শাক, মাছ ভাজি, আর এই যে লাউ দিয়ে মাছের তরকারি। তো ওর বাবারও মাছ ভাজি খুব পছন্দ, মাছ ভাজি দিলে খুব খুশি হয় বাচ্চাদের মতো। রিতুও খুব পছন্দ করে মাছ ভাজি, তবে তরকারিতে দিলে খায় না, শুধুমাত্র একমাত্র মাছ ভাজি আর যে টকের তরকারি রান্না করলে ওখানে মাছ দিলে ওই মাছটা খায়। তো এদিকে আমার তালও ডোলা হয়ে গেছে, 3টা আঁটি হয়েছিল, বেশিরভাগ 3টাই আঁটি হয়। তো যে কয়েকদিন আনছে তাল আনছে সবগুলো তালই ভালো, আজকের তালটাও বেশি ভালো। আজকের তালটা পাকা ছিল বেশি, ওই 2 দিনের তাল বেশি শক্ত ছিল। আজকের তালের রস বের করতে আমার একদম সহজ হয়েছে, অত কষ্ট হয়নি। এটা আমি ঢাকা দিয়ে রাখুন। তো নিতু যদি খাইবো, আমিও খামো, আমি ভাত খাম না, ভাত খামো অনেক দেরিতে। তো আমি তাল দিয়ে মুড়ি খামো, এগুলো আমাদের খুবই পছন্দ, নিতুর বাবা পছন্দ করে, নিতু আমিও। তো আপাতত একটু প্লেটে ঢেকে রাখি। তো এখন আমি পুনরায় খাইয়ে দেবো, পরে স্নান করে দেবো। বেশি বেলায় এগুলো ঘুম আসছিল, তো আমি আবার রান্না বসে দিয়েছি, সেই জন্য আর কি খাওয়াইতে পারিনি, আর ঘুমিয়ে গেছিলো। পরে খাওয়াই দিলে পরে স্নান করে দিলে পরেই ঘুমায়। তো আজকে একটু দেরি হওয়াতে আগেই ঘুমিয়ে গেছিলো। তো এখন আমি খাইয়ে স্নান করে দিয়ে নিই, তারপরে আমি খাবো। পূর্ণমানিকের স্নান শেষ, খাওয়া শেষ। চাঁদ মামা দিছে, হরিরজে ফুটা দিয়ে দিছি।
সাজু করে দিছি, আসো দেখাও, এখানে আসো। প্যান্ট পরে দিছি, প্যান্ট দেখতেছি হাতে হাতে, গেঞ্জি পরে দেই, গেঞ্জি হাতে হাতে দেখে। ওই যে বলতেছি বুঝে। বাবা এখন টিভি দিছি তো, টিভি দেখতেছি আর নাচতেছি। কার্টুন দেখে, গান দিলে নাচে। বাবা এই যে কোথায় সাজু করছো একটু দেখাও, তোমার চাঁদ মামাটা একটু দেখিয়ে দাও। এমন করে তাকিয়ে থাকি, বসতেছে যে মোড়ায়। ও আগে এই খাট থেকে বা সোফা থেকে নামতে পারতো না, উঠতে পারতো। তো 3-4 দিন হয় নামতে পারে, শিখিয়ে দিছি আমি। একদিন দেখে দিছি, আর ওর বাবা একদিন দেখে দিছে, এই তো শিখে গেছে। এখন খাটে উঠতেও পারে, নামতেও পারে। তো আগে উঠতে পারতো, অনেক আগেই, তখন আরও অনেক ছোটো, 1 বছরই উঠতে পারতো। তো কিছুদিন ধরে আর কি ও শিখছে নামা। আমি একদিন দেখে দিছি, নামতে পারতেছি না, পরে আমি দেখে দিছি যে বাবা এইভাবে নামবা। তো একদিন দেখে দেওয়াতেই মানে ও শিখে গেছে। এখন খাটে উঠলে নামতে পারে, সোফায় উঠলেও নামতে পারে। ওই টিভির দিকে তাকিয়ে রয়েছে। ও এখনই নাচবো না, কথাও বলবো না, খেলবো না। মানিক বাবু, তোমার চাঁদ মামা দেখাও তো, কোথায় চাঁদ মামা, কোথায় দিছ চাঁদ মামা, কোথায় দিছ? টিভির দিকে তাকিয়ে রয়েছে। গান দেখবো আর নাচবো, সাউন্ড কমে দিছি তো সেই জন্য আর কি ওই করতেছে। নাচো নাচো, টিভি দেখতেছে, সাউন্ড বাড়িয়ে দিব, এই যে রিমোট আনতেছে। আমি দিই বাবা, আমি সাউন্ড দিয়ে দিই, তো ও একাই দিব, নাচতেছে। রিমোট রেখে যায়, নাচো বাবা, আমার কাছে দাও, রিমোট দাও। ওই নাচতেছে, সাউন্ড বাড়িয়ে দিচ্ছে, নাচতেছে। নাচো নাচো, আরও সাউন্ড দেওয়া লাগবো। আর নাচো নাচো বাবা, নাচো, একটু একটু নাচ দেখাও বাবা, একটু নাচ দেখাও। এই যে নাচতেছে, নাচো নাচো, এইদিকে এসে নাচো। সারাদিন নাচে, এখন ক্যামেরা ধরছে, এখন আর নাচবো না, ওই ঘরে চলে গেল। তো ভাত রান্না করছি, ভাত খাবার দিয়ে মুড়ি খাইতেছি, তাও দিয়ে তাহলে তো সেই জন্য এখানে চিনিও নিছি, তাহলে একটু চিনি বেশি লাগে। একাই বাবা তো এখন আসবো না, আগে মাখিয়ে নিই, তালের মধ্যে চিনি মিলিয়ে নিই। মুড়ি নিয়ে গেল হাতে করে, খাওয়ার সময় মাখবো। তালের সাথে আমি চিনি মাখিয়েছি বলছি, না করলে ভালো লাগে না, মুড়িতে মেখে নিয়ে রেখে। তালটা আসলে খুব ভালো। খেয়ে নিই, সবাই ভালো থাকেন। আজকে ভিডিও কালকে আবার দেখাবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন। তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের কমেন্ট অপেক্ষায় থাকি। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।